পারি না, তাই সেগুলোকে নাড়াচাড়া করছে। হ্যাঁ আমি বাচ্চা, আমি একটু ঠান্ডা খেতে পারি, ঠান্ডা খেতে পারি না বলছি, অতি গরম খেতে পারি না। আজকে ভালো ঠান্ডা বলে চলো বাড়ি চলে এলাম। যতই আমি ডায়েট করি কি যাই করি, এটা আমার একদম পার্মানেন্ট রুটিন যেটা, সেটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। ঘুম থেকে আজ উঠতে আমার একটু লেট হয়ে গেছে। রোববারগুলোতে আমি যখন রাতে ঘুমাই, মানে কি জানি কি হয়, আর কাল দুপুরেও ভালো মতন, আর দুপুরে ভালো মতন কি ঘুমাইনি, তো সেই জন্য রাতে একটা সলিড ঘুম দিয়েছি, আর যে কারণে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে। আর পার্লারে এতটা রিল্যাক্সিং ফিল করেছি যে একটা ডিপ ঘুমিয়েছি। তো যাই হোক, এনিওয়েজ চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সোমবারের সারাটা দিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। এখন তো ঘুম থেকে উঠেই যেটা আমার ফার্স্ট কাজ সেটা হচ্ছে স্নানটা সেরে নেওয়া, আর স্নান সেরে পুজো করে তারপর হচ্ছে আমার বাদবাকি দিনটা প্রোগ্রেস করা। তো প্রতিদিনের মতন সকালবেলা স্নান আমার কমপ্লিট, আর বললাম না কালকে পার্লারে এতটা সুন্দর হেড ম্যাসাজ বলো বডি ম্যাসাজ বলো করেছে, আমার তো মানে সে ঘুম যেন ছাড়ছেই না, মনে হচ্ছে কি রিল্যাক্স ফিল হচ্ছে। আর একটু ঘুমোলেও হতো, কিন্তু না, আজ থেকে তো অফিস শুরু, এক সপ্তাহের জার্নি আজ থেকে আবার শুরু। সেটাকে তো কন্টিনিউ করতে হবে, শুয়ে বসে থাকলে হবে না। তো ফ্রেশ হওয়া কমপ্লিট, স্কিন কেয়ার করা কমপ্লিট, এবার যাব ডিরেক্টলি ঠাকুর ঘরে যখন যাই আমি সেরকমভাবে কোনোদিনই কোনো ভিডিও করি না, কারণ ঠাকুরের সঙ্গে 1:1 কানেকশন করি, তো সেই কারণে। তো দাঁড়াও পুজোটা করে তারপর আসি। আজকে চা খেতে খেতে প্রচুর দেরি, ঘড়িতে প্রায় তোমার 9:30টার দিকে, আর আজকে আমি সবে চা নিয়ে বসলাম, খেয়ালই ছিল না এখানে এসে বকুম করতে করতে কখন তোমার ঘড়ির কাঁটে এগিয়ে গেছে। আজকের ওয়েদার বাইরে খুব বাজে, ক্লাউডি হয়ে রয়েছে, আমার মনে হয় আজকে আবার বৃষ্টি হবে, সেই আবার জল থই ওয়েদার হবে। মা এখানে কোমরে হাত দিয়ে আমার জন্য রান্না করছে, কি রান্না করছে সে তোমাদের কমপ্লিট হয়ে গেলে দেখাবো। আজকে অনেক দিন বাদে আমার পছন্দের কিছু রান্না হচ্ছে, অনেক দিন বাদে। ও মা এমনি করে বলছো কেন? তা আমার প্রিয় খাবার হলে আমি কি বলবো? হ্যাঁ অনেকদিন বাদেই তো এটা। হ্যাঁ ঠিক, তাহলেই বাকি। সেই টানা ইলিশ মাছ খেয়ে যাচ্ছি কবে থেকে বলো তো, বহুত দিন ধরে। এবার কবে, আর আমি না এমন একটা মানুষ, আমাকে যাই মাছ দাও না কেন, আমার বেশ কিছুদিন বাদে যদি আমি একটুখানি কাতলা মাছ বা রুই মাছ যদি না খেতে পারি, আমার মনে হয় আমি মাছটা ঠিক কতদিন খাইনি। মানে আমার মাছের ঝোল ভাত বলতে আমার সবার প্রথম ওই রুই মাছ, এই রুই মাছটা ঠিক আমি অতটা পছন্দ করি না, কাতলা মাছ যেটা, হ্যাঁ ওই কাতলার ঝোল ভাত, এটাই আমার মাথায় ঘোরে। তো সেই কবে থেকে শুধু ইলিশ খাচ্ছি, আর ইলিশের তোমার হচ্ছে সর্ষে ফর্ষে সমস্ত কিছু খাচ্ছি। ইলিশ আমি খেতে খুব পছন্দ করি, ভালোবাসি না সেটা না, কিন্তু ওই অনেক দিন কাতলা না খেলে একটা মাছের হয়, ক্রেভিং উঠতে থাকে। তো সেই কারণে বাবা আজকে অফিস যাওয়ার আগে মাছ নিয়ে এসে দিয়েছে, আজকে টাটকা কাতলা মাছের ঝোল, লেবু চিপে আর ভাত খাবো। খাবার টেবিলে চলে এসেছি, আর এখানে দেখতেই পাচ্ছ খাবার আজকে ভীষণ সিম্পল খাবার আছে। ভাত আছে, এখানে রয়েছে থোড় ভাজা, আর তার সাথে রয়েছে এই এক গামলা গরম একটা বিশাল বড় পেটির মাছ আছে দেখতে পাচ্ছ, ঝোল, আর তার সাথে রয়েছে এই যে লেবু। এই হচ্ছে আজকে খাবার, আর এরকম সিম্পল খাবার খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আমার ম্যাক্সিমাম দিনই না আমি এরকম সিম্পল খাবার খেতে পছন্দ করি। অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার আগে খুব ভালো লাগতো রোজ খেতে, এখন আর ভালো লাগে না। এখন রোজ আমার একটু সিম্পল খাবার ভালো লাগে, ওই এক আধ দিন একটুখানি হেভি কিছু খেলাম এরকমটা ভালো লাগে, আর ভাল লাগে না আমার এখন আর খেতে। যাই হোক তাড়াতাড়ি করে এটা এখন খেয়ে নিই, না হলে অফিস যেতে লেট হয়ে যাবে। খাবার দাবার কমপ্লিট করে এলাম ঘরে। এই নেল পলিশ করার একটা মাইনাস পয়েন্ট হচ্ছে, ডান হাতে যখনই নেল পলিশ করি না, একটু কিছু যখনই খাই, তাতে কি হয় বলো তো,
এটাই উঠে যায়। আর এই উঠে যাওয়া মাথা ফাঁকা নেল পালিশ আমার দেখতে খুব খুব ইরিটেটিং লাগে। আর কালকেই পরেছি, আজকেই যদি উঠে যায় কীরকম লাগে বলো তো? আমার ভাল লাগে না। সেই কারণে এটাকে আবার টাচ আপ দিতে বসলাম একবার, দিয়ে তারপর হচ্ছে একটু রেস্ট করব, দেন তারপর রেডি হব। এটা হচ্ছে আমি একটু খুঁতখুঁতে বাই আছে আমার নেল পলিশের ক্ষেত্রে, একটু না ভীষণই খুঁতখুঁতে আমি। পর্দা টানতে গিয়ে আমি কি করেছি দেখো, এখান থেকে ট্যাকাস করে এটাকে খুলে ফেলে দিয়েছি। এই যে পর্দার এখন কারেন্ট কন্ডিশন এরকম, মা এটা দেখলেই কাঁ 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 করে চিৎকার করে আমার মাথা খেয়ে নেবে। তো আমি রেডি হব বলে পর্দাটা সরানো ছিল, আমি জানলা দিতে গেছিলাম আর ব্যাস টাকাস করে সে ঢুস করে পড়ে গেল। এক্ষুনি মা আমার মাথাটা খাবে। মা ব্যালকানিতে গেছে জামা কাপড় মেলতে, মা আসুক তারপর তোমাদের রিয়াকশান দেখাচ্ছি। এই যে মা রাগ করছো, আর আমি পর্দাটা আর আমি বেশি জোরে টানিনি, সত্যি বলছি। ওটা দেখলাম পটাং আমাকে কথা আমি একটু হালকাই টেনেছি দেখি। হ্যাঁ গো দেখো, এটা এদিকে আসছিল না, এ দেখো আসছেই, এ দেখো আসছে না, এমনি করতে গেছি টাক করে পড়ে গেল। দেখেছি বেরিয়ে গেছি, একটু লেট হয়েছে আজকে আমার বেরোতে, একটু, এখানেই প্রায় 11টা বাজে। মা চলে গেছে, খেয়াল করিনি ঘড়িটা গো, দেরি হয়ে গেল আজকে। চলো, ভীষণ ছোটাছুটি, তারপরে এই জুতোর জন্য আমার আরও দেরি, বৃষ্টি পড়তে লেগেছে আবার। টাটা, চলো আবার ঘুরি ঘুরি বৃষ্টি শুরু। দুপুরের পর থেকে আবার ভালো জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ইভেন এখনও বৃষ্টি পড়ছে। আমি বৃষ্টির মধ্যেই ফিরলাম, ছাতা ফাতা নিইনি, দাঁড়াও এটা টেনে দিই। এখনও ঘুরি 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 করে বৃষ্টি পড়ছে, ওয়েদার ভীষণ ভীষণ ভালো। আজকেও মনে হচ্ছে না রাতে এসি লাগবে, ঠান্ডা ঘর হয়ে থাকবে। যতই এসি টেসি চালানো হোক, ন্যাচারাল ঠান্ডা বলা। আজকে আমার মনে হয় বেশ ঠান্ডা ওয়েদারটা, বাইরের ওয়েদারটা, আর জানলার দিকে ভালো ঠান্ডা হলো। চলো বাড়ি চলে এলাম, এবার জামা কাপড় ছেড়ে ফ্রেশ হই। কি রে, চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়েছি অনেকক্ষণ আগে, ফ্রেশ হয়ে প্রচুরক্ষণ বক বক করে নিলাম। আর এই হচ্ছে পিছনে আমার মা। হাই মাম। মা এখানে কি করছে? মা এখানে দুধ রুটি, আমি যে দুধ রুটি খাবো রাতে, ওটাকে একটুখানি নাড়াচাড়া করছে, ঠান্ডা করছে। অতি গরম আমি তো খেতে পারি না, তাই সেগুলোকে নাড়াচাড়া করছে। হ্যাঁ আমি বাচ্চা, আমি একটু ঠান্ডা খেতে পারি না, বলছি অতি গরম খেতে পারি না। তো সেই কারণে মা ওটাকে নাড়াচাড়া করছে, আর আমি একটুখানি বসে একটু ফোনে বক বক করছিলাম। এবার ফোনটাকে আমি চার্জে দিয়ে আমি আমার ডিনার করি, কারণ রাতে ঘড়ি কাটা অনেকটা হয়ে গেছে, এবার ডিনার করতে হবে, না হলে অনেকটা লেট হয়ে যাবে। ঠিক আছে, ফোনটাকে আগে চার্জে দিই, ফোনটা চার্জও নেয়নি। আর বাইরে কিন্তু এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে, ঘুরে 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 পড়ছে, কারোর গায়ে লাগবে না, কিন্তু হ্যাঁ বৃষ্টি পড়ছে, তাই নিয়ে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। ওয়েদার আছে, জল জমে গেছে না আমাদের অফিসের সামনে, এত বৃষ্টি হয়েছিল ওই বিকেল দুপুরের দিকটাতে 3:30 4টে নাগাদ। তারপর আবার বৃষ্টি কমেছে, কিন্তু এখন হচ্ছে গুড়ি গুড়ি হচ্ছে, সেই গুড়ি গুড়ি হোক, হতে থাকুক, ঠিক আছে, অসুবিধা হবে না। যতই আমি ডায়েট করি কি যাই করি, এটা আমার একদম পার্মানেন্ট রুটিন, সেটা হচ্ছে মা যখন কিছু খায় সেটা আমাকে খেতেই হবে। ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে না? আসলে একখানা লাইট বন্ধ করে দিয়েছি, ভালো লাগছে না। মা আজকে ডিনারে খাচ্ছে ঘুগনি আর রুটি। আমি ঘুগনি খাই, কিন্তু খুব একটা যে পছন্দ করি মারাত্মকভাবে সেটা নয়। তো যাই হোক, মা যখন খাচ্ছে আমাকে তো খেতেই হবে। দাও
এটা আমার একদম ম্যান্ডেটারি রুটিন, মানে এটা আমি করবোই করবো রোজ। ভালো হলো, মানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে, আর একটু মা তো টক খায় না, আর একটু টক করে লেবু দিতে হবে, তবে গিয়ে ঘুমিয়ে খেতে ভালো লাগে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carry. চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। ঘড়ির কাঁটা এখন রাত 10:30টার ঘরে, আর আমি চলে এসেছি খাটে। খাটে আমার গোটা বিছানা কমপ্লিট, পেছনে চলছে গান, যেটা শুনে আমার অলরেডি নাচানাচির অবস্থা শুরু হয়ে গেছে। তো এখন আমি গান শুনবার ভিডিও এডিট করবো, বাস আর কিছু দেখানোর নেই। এই ছিল আমার সোমবারের ভিডিও। যদি ভালো লাগে আমার এই সোমবারের ভিডিওটা, প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা এইটুকুনি রাখছি। টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালবেলা একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, আবারও বলছি প্লিজ লাইক করো, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। টাটা।